আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরার ইমেজ প্রকাশ করা এবং অযোগ্যদের চাকরির বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানান, মামলার গুরুত্ব বিচার করে অবসরকালীন বেঞ্চে যাতে শুনানি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আজ আবার চিঠি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। মালদায় 2 বছরের এক শিশুর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা ওই শিশু জ্বর, সর্দি, কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তখনই তার দেহে কোভিড-19 উপস্থিতির খবর পাওয়া যায়। বর্তমানে শিশুটি হাসপাতালের পিকু ওয়ার্ডে ভর্তি। মালদা মেডিকেলের পর এবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হয়েছে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা। পুরনো বিল্ডিংয়ের ডায়ালিসিস ওয়ার্ডে মোট 5টি বেডে এই চিকিৎসা পরিষেবা মিলবে। রয়েছে 5টি আধুনিক ডায়ালিসিস মেশিন। পরিষেবা দেওয়ার জন্য একজন চিকিৎসক ও একজন প্রশিক্ষিত টেকনোলজিস্ট সহ একজন সাপোর্টিং স্টাফ রয়েছেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার বলেন, এই পরিষেবা চালু হওয়ার ফলে চাঁচল ও আশপাশের মানুষদের আর মালদা বা অন্যত্র যেতে হবে না। মূলত চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ও রতুয়া সহ 6টি ব্লকের মানুষজন এই হাসপাতালের ওপর নির্ভরশীল। অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশনে উন্নয়নের কাজের জন্য রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের অন্যত্র উঠে যাওয়ার জন্য সম্প্রতি নোটিশ জারি করা হয়। সেই অনুযায়ী আজ দুপুরে ভেঙে ফেলা হয় কয়েকটি বাড়ি। এরপরই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বস্তিবাসীদের সঙ্গে নিয়ে পুনর্বাসনের দাবিতে রেলকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন দিয়ে গৃহহারাদের পুনর্বাসন দেওয়ার দাবি জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের প্রতাপনগরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এলাকার বাসিন্দারা আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, চম্পাহাটি ভোজেরহাট রোডের দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। ঘণ্টা 3 পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পার্কিং নিয়ে বচসাকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটায় এক ব্যবসায়ীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুলাল শেখ নামে আক্রান্ত ওই ব্যবসায়ীকে গতকাল রাতে একটি বন্ধ দোকানের সামনে গাড়ি থামিয়ে পাশের এক দোকান থেকে ওষুধ কেনার সময় বন্ধ দোকানের মালিক তাকে গাড়ি সরাতে বলে। এই নিয়ে দুপক্ষের বচসা শুরু হয়। তখন দুলাল শেখকে হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। নদিয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি বিষয়ক এক আলোচনা সভা। আসাননগর কলেজের অধ্যাপক ডক্টর অশোক কুমার দাস বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রয়াস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল এলাকায় আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে।